আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর প্রতিদিনই তো রান্নাবান্নার ভিডিও দেই। আর আমি তো তেমন একটা বাইরে টাইরে যাই না, জাস্ট আমি আমার ঘর সংসার এগুলাই আর কি। তো প্রতিদিনের এই আমার কাজ, এগুলোই আমি ভিডিও করি। আর এই যে দেখেন বাইরে কত সুন্দর রোদ উঠছে, একদম মিষ্টি রোদ বলা যায় ওইটাই উঠছে। না রোদের বেশি তাপ আছে, না উজ্জ্বল একদম কড়া রোদ ওরকমও না, মানে হালকা মিষ্টি রোদ উঠছে আর দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এখন আমি কি রান্না করব ডিসাইড করতে পারতেছিলাম না। এখানে শুধু গরুর মাংস আছে এইটুকুনি, তো এখন আজকে এটা রান্না করব না। কারণ হয়েছে যে গরুর মাংস ফ্রিজ থেকে শেষ হয়ে গেলে ভালো লাগে না, আবার যখন গরুর মাংস আনবে তখন এটা শেষ করবো, বা এর আগেও শেষ করতে পারি, ঠিক নেই। তো মাছের প্যাকেট নামাইলাম, তারপরে এটা এখন পানিতে ভিজিয়ে রাখবো, সেজন্য একটা পাতিল নিছি, মানে চওড়া দেখে একটা পাতিল নিছি, যাতে এই পাতিলের মধ্যে খোলামেলাভাবে এটা ডুবে থাকতে পারে আর তাড়াতাড়ি মাছগুলো একটু ভিজতে পারে। আর আজকে সকাল সকাল উঠেই হাজব্যান্ড এবং বাচ্চা দুইজনের সাথে একটু বাগদণ্ড শুরু হয়ে গেছে। এরা দুইজন এক পার্টি হয়ে গেছে, আমি এখন আলাদা এক পার্টি হয়ে গেছি। বিষয় হচ্ছে যে হালকা পাতলা দেনা পাওনা শোধ নিয়ে, মানে আমার টাকা পয়সা আমাকে দিচ্ছে না সেই সব কারণে। তো যাই হোক, এগুলো পারিবারিক কথা। এখানে যদি সোশ্যাল মিডিয়াতে বলি অনেকেই অনেক ধরনের কথা ভাবতে পারেন উল্টাপাল্টা। আর আমার রিলেটিভরা তো আছেই সবসময় আমাকে নেগেটিভ ভাবার জন্য, সবার আগে ফার্স্ট তারাই দাঁড়ায় থাকবে ফার্স্ট সিরিয়ালে। তো যাই হোক, এসব কথাবার্তা নাই বলি, এগুলো সংসারের ছোটোখাটো দুষ্টু মিষ্টি কথাবার্তা, কিন্তু তারা অনেক সিরিয়াস নিয়ে নেবে। কিন্তু এখন আমি রান্না করব কি দিয়ে কি সেই চিন্তা করতেছি। এই যে দেখতেছেন ফুলকপি, এটা যদি আজকে রান্না না করি, বাই চান্স এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে আমার অলরাউন্ডার হাজব্যান্ড আছে, মানে একের ভিতরে সব, মানে তার ভিতরে শাশুড়ি পাবেন, ভাসুর পাবেন, ননদ পাবেন, পাড়া প্রতিবেশী পাবেন, শত্রু পাবেন, সব কিছু পাবেন, সব কিছু একাই একশো। সবাই মনে করে যে আমি একলা সংসারে কত যে শান্তিতে আছি। ওরে ভাই, আল্লাহ দিলে এমন একজন জামাই পাইছি, সে কখনো কোনো শত্রুর অভাব অনুভব করতে দেয় না। তারপরে হয়েছে যে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ নন্নাস আরা পড়শি পাড়া পড়শি কারো কোনো কিছু, মানে সে অভাব ফিল হইতে দেয় না। আর এই যে দেখেন, মানে আজকে যা যা সবজি আছে, যেগুলো যেগুলো নষ্ট হয়ে যাবে সবগুলোই আমি বাইসা কুটে নিতেছি। আলুও যেগুলো ছিল ওগুলো, কারণ দুই একটা যদি নষ্ট হয়, শুক্রবার দিন তো সে বাসায় থাকে, বাসায় থাকলে শূন্য ছাড়া করে সব খুঁজবে, খুঁজে খুঁজে বাইর করে, মানে আমার ফল্ট বাইর করবে। তো প্রথমে দুইটা বেগুন নামাইছিলাম, যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, পরে দেখি যে ফুলকপি এটা লাল লাল হয়ে গেছে, এটা যদি নষ্ট হয় তাহলে আমার 12টা বাজাবে, মানে কথার টানা দিয়ে 12টা বাজাবে। তো সেই জন্য ফুলকপিটা কুটে নিয়েছি। আর ফুলকপিটা কুটার সময় একটু মানে ভালোভাবেই কুটছিলাম, কিন্তু তারপরে 2-1 পিস এরকম রয়ে গেছে। তো এখন আমি এগুলার সার্জারি করে সব বাইর করতেছি। আর সার্জারি করার জন্য আমার হাতের নখই যথেষ্ট। তো এখান থেকে খুঁটে 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 সবগুলো কালো যা ছিল সব ফালাই দিছি, আর আলুগুলো আরও ভালোভাবে দিয়ে দিছি। আমি আবার ভাই একটু খুঁতখুঁতে স্বভাবের, মানে কেমন জানি হয়ে গেছে এখন, কেমন জানি শুধু আমার রান্নাই আমার কাছে ভালো লাগে, অন্য কারো রান্না তেমন বেশি একটা ভালো লাগে না। কেমন জানি মনের ভিতরে একটা খুঁতখুত থাকে, ঠিকভাবে ধুইছি কিনা, ঠিকভাবে মশলা কষাইছি কিনা, খাইছি কিনা, এ ধরনের সন্দেহ থাকে। তো আমি কিন্তু যে কোনো সবজি হোক বা চাল ডাল যা কিছুই হোক, বিসমিল্লাহ বলে 3বার ধুয়ে নেই। একদম প্রথমবার একদম যা ময়লা টলা যা থাকে ওগুলো খুঁটে খুঁটে ভালোভাবে ধুয়ে নিই। তারপরে হয়েছে যে পরে সেকেন্ড টাইম থার্ড টাইম ধুয়ে নিই। যদি থার্ড টাইমেরও বেশি ধোয়া লাগে তাও আমি ধুয়ে নিই, কারণ ধোয়া ধুয়ের বিষয়ে আমি নো কম্প্রোমাইজ। আর আমি যে খালি খালি সবজি ধুইতে পারি, মাছ মাংস ধুইতে পারি তা না, কাপড় চোপড় ধুইতে পারি তা না, আমি কিন্তু মানুষও ধুইতে পারি। যদি কোথাও কারো ভিতরে একটু 19-20 পাই, আমি সেখানেও ধুইতে পারি। তো ওটা নিয়ে নো টেনশন, ডো ফুর্তি, ওকে। কেউ আমার পায়ে পা রেখে ঝগড়া করতে আসবে আর আমি তাকে প্রতিবাদ করবো না, তা কিন্তু হয় না। কারণ আমি ছাড় দেই ছেড়ে দিই না, এরকম একটা পাবলিক, বুঝছো। তুমি আমার সাথে ভালো, আমিও তোমার সাথে ভালো, তুমি আমার সাথে খারাপ, আমিও তোমার সাথে খারাপ, ইকুয়াল ইকুয়াল। আমি কখনো কাউকে মানে আগ বাড়ায় কোনো ঝগড়ায় জড়াই না। প্রথমে আমার সাথে ঝগড়া করে বা ঝামেলা করে যা কিছুই করে সব তারা আগে ভাগে করে, তারপরে তাদেরকে প্রতিবাদ জানাই, এইটাই হচ্ছে মেন কথা। আর এই যে দেখো, এখানে মাছদেরকে ভিজিয়ে রাখছি, সরি মাছদেরকে বলতেছি, মাছের প্যাকেট ভিজিয়ে রাখছি, কিন্তু এরা এখনও ছোটে নাই। আবারও বলতেছি, এরা এখনও ছোটে নাই। একটা একটা করে টাইনা তোলার চেষ্টা করলাম যে বাপ তাড়াতাড়ি ছুটতে যাওয়ার, তোদেরকে রান্না বান্না করে খাইতে হবে। দেখি যে একটা ছুটছে, দুইটা ছুটছে, আর ছুটতেছে না। তো ভাবলাম যে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, নিপু চল বিছানায় যাই। বিছানায় গিয়ে তারপরে
কতক্ষণ রিল টিল দেখে তারপরে আবার আসছি। ততক্ষণে মাছ সবগুলোই ছুটছে। তো ওইখান থেকে 6 পিস নিয়েছি, নিয়ে হলুদ মরিচ লবণ মাখায় ম্যারিনেট করে রাখছি। আর এইখানে কড়াইয়ে তেল গরম করে সবগুলোর তেল কিন্তু অত বেশি গরমও হয়নি, ভাবছিলাম স্যাঁত করে উঠবে, কিন্তু একটাও স্যাঁত করে ওঠে নাই, হালকা হালকা গরম হয়েছে। তো সবগুলো মাছ দিয়ে দিছি এখানে। দেওয়ার পরে এই যে একটা পটকা রয়ে গেছে, এগুলো তো আমরা পটকাই বলি, আপনারা কী বলেন অবশ্যই জানাবেন। এই 2টা মাছের পটকা ছিল, এগুলো আবার আমি ফালাই না, এগুলো খাইতে ভালোই লাগে, একটু রাবার লাগে। কড়া ভাজি করে দিছে। আর অবশ্যই এগুলো কাটার সময় না, যখন ধুইবেন তখন এগুলারে মানে হাত দিয়ে প্রেসার দিয়ে এগুলার ফুটা করে দিবেন, তাহলে যে তেলে দেওয়ার পরে না এগুলো আর ফুটবে না। তো মাছ এক পাশে হয়ে গেছে সবগুলা। তো এগুলোর একটা করে সবগুলো উল্টাই দিতেছি। আর মাছের পিসগুলো যদিও ছোট হয়, কিন্তু এই মাছগুলো খাইয়ে অনেক শান্তি রে ভাই। এর আগে বড় রুই মাছ আনছিল, ওগুলো ছিল সারের, খাইতে একদমই মজা নাই, কেমন যে লাগছে, এত বাজে। কিন্তু এবার মশলা দিলে মাছগুলো একদম মানে বয়স হয়েছে মোটামুটি, কিন্তু অত বেশি বড় না হলেও খাইয়ে শান্তি আছে, মজা আছে, মিষ্টি ছিল। যাই হোক, মাছ টাছ ভাইজা টাইজা তুলে নিছি। এখন এই যে এক খাবলা পেঁয়াজ কুচি করে দিছি। আজকে পেঁয়াজ মশলা দিলে অনেক কুচি হয়েছে। এখন থেকে চিন্তা করতেছি যে ছুরি দিয়ে একটু কম কাটার চেষ্টা করবো। এটার কারণ হয়েছে যে আমার হাতে প্রেশার খাইছে। ওই দিন যে একটা নতুন কেচি আনছিলাম, তারপরে আরও রোজার ভিতরে বেশি ডেক্সি পাতিল মাঝামাঝি করছিলাম, মানে হাতের মধ্যে বেশি প্রেশার কারণে আমার হাতের কবজিতে ব্যথা করে। তো ওই জন্য হাতের কবজিতে প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারি না। আর এই যে দেখো, আমাদের বাইরে রয়ে দেওয়ার সামনে একটা বড় পাহাড় আছে। আর ওই যে আমার একটা সুন্দর একটা গার্ডেন আছে, মানে কয়েকটা টবের মধ্যে কিছু গাছ লাগাইছি। আর শীতের দিনে এখানে এত সুন্দর খুশবু বাইরে হয়, মানে নাইট কুইন গাছ, হাসনায়না গাছ লাগাইছি, এটা থেকে এত সুন্দর খুশবু বাইরে হয়, মানে আমার নিঃশ্বাস লম্বা করে নিতে ইচ্ছা করে। তো আমি খুব বেশি এনজয় করি। আমি যখন রান্না করি তখন আমার এই ছোট্ট শখের বাগানটার যখন দেখি, মানে ওদের গাছে ফুল ফল দেখি বা ওদের দিকে তাকালে আমার ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে কিন্তু এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। মশলায় আমি দিয়েছিলাম পেঁয়াজ, লাল করে ভাজা হওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। মাছে যদিও আদা লাগে না, কিন্তু আমি একসাথে মিক্স করে ব্লেন্ড করে ফেলি, তাই আদাটাও দিই, সমস্যা নেই। তো আদা রসুন বাটা দিয়েছিলাম 1 চা চামচের মতো। তারপরে মরিচের গুঁড়া 1.5 চামচ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়াও 1 চা চামচের থেকে একটু কম দিছি। দিয়ে মশলাটা একটু পানিতে কষে নিছি। কষিয়ে নেওয়ার পরে এই যে ফুলকপি আর আলু এদেরকে দিয়ে দিছি। এদেরকে দিয়ে এখন সুন্দর করে মাখা করে এগুলারে ভালোভাবে কষাইতেছি। আর এগুলো কষানোর ঠেলায় কড়াই আবার সইরা দিতেছে, কেমনটা লাগে। কড়াইটারে আবার আরেকটা গুঁতা মেরে এদিকে নিয়ে আসছি। আর এখন দিয়ে দিব একটু ঝোলের পানি, একটু না মোটামুটি ভালো পরিমাণে ঝোলের পানি দিয়ে দেবো, কারণ আমাদের বাসায় আবার ঝোল ছাড়া চলেই না মিস্টার আলমের। আর এদের সাথে থাকতে আমারও ঝোল ছাড়া চলে না, এদের একদম ডালের মতো ঝোল লাগে। তো ঢাকনা দিয়ে আমি আবার রেস্টে চলে গেছিলাম, এসে দেখি যে ফুলকপি আর আলু এরা হয়ে গেছে। তো এদের উপরে এখন ছড়াই ছিটিয়ে দিতেছি টমেটো, আর দিয়ে দেবো মাছের পিসগুলো, দিয়ে তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে দিব। আর এদেরকে একটু ফাঁকা করে দিতেছি, কারণ হয়েছে যে ঝোল অনেকটাই কমে গেছে, মাছটা আর একটু আগে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন ঢাকনা চাপা দিয়ে দিছি। আবার চুলাটা একটু লো ফ্লেমে দিয়ে যাচ্ছি, কারণ হয়েছে যে একটু মানে তরকারিটা হয়ে গেছে, এখন জাস্ট টমেটো আর মাছের ফ্লেভারটা ছড়ানো বাকি। তো কিছুক্ষণ পরে এসে দেখি যে তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে, আর ঘ্রাণে মোমো করতেছে। তো তাড়াতাড়ি খেতে হবে। তো বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।